আলু কেটে ভেজে নিলে কি ফ্রেঞ্চ ফ্রাই হয়ে যায়? না, তা কিন্তু মোটেই না। ভাজার আগে আলু সঠিকভাবে প্রসেস না করলে ফ্রেঞ্চ ফ্রাইয়ের আসল স্বাদ কিন্তু পাবেন না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ খুব সহজভাবে রেস্টুরেন্ট স্টাইলে আপনাদেরকে ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি দেখাবো। ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু ছোট বড় সকলেই আমরা পছন্দ করি। তো এবার আসা যাক মূল রেসিপিতে। ফ্রেঞ্চ ফ্রাই তৈরির জন্য আমি 4টা প্রায় এক সমান আলু নিয়ে নিলাম। এখন আলুগুলো খোসা ছাড়িয়ে নিলাম। ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু অনেকভাবে তৈরি করা যায়, আমি আপনাদের খুব সহজভাবে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে দেখাবো। খুব বেশি কিন্তু উপকরণ লাগবে না। আলু, লবণ, তেল এই 3টি নিলেই হবে। এখন আলুগুলো কেটে নিতে হবে। আলু কাটতে খেয়াল রাখতে হবে যাতে আলুর পিসগুলো সমান থাকে। পিসগুলো সমান না হলে ভাজার সময় কিন্তু ঠিকভাবে ভাজা হবে না, তাই পিসগুলো সমানভাবে কাটার চেষ্টা করবেন। এরপর আলুগুলোকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবেন যাতে আলুর স্টার্চগুলো বেরিয়ে যায়। 15 মিনিট পর আলুগুলোকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এরপর একটা হাঁড়িতে পানি ফুটিয়ে তাতে পরিমাণ মতো লবণ দিয়ে আলুগুলো পানিতে দিয়ে দিতে হবে। আলুগুলো শুধু 2 মিনিট রাখবেন, এর বেশি রাখা যাবে না। আলুগুলো জাস্ট একটু ভাপিয়ে নিব। 2 মিনিট পর আলুগুলো উঠিয়ে নেব। এর বেশি সময় কোনোভাবে রাখা যাবে না, না হলে আলুগুলো ভেঙে যাবে। আলু পানি থেকে উঠিয়ে টিস্যুর সাহায্যে পানিগুলো একদম শুকিয়ে নিতে হবে এবং প্যানের নিচে রেখে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। আপনারা চাইলে এটা কিছুক্ষণ ফ্রিজেও রাখতে পারেন। এবার আলুগুলো ভাজার পালা। সেজন্য একটা কড়াইয়ে তেল দিয়ে গরম করে নিচ্ছি। আলুগুলো কিন্তু ডুবো তলে ভাজতে হবে, তাই বেশি করে তেল দিতে হবে। চুলোর আঁচ হাই হিটে রেখে তেলগুলো ভালোভাবে গরম করে নিতে হবে। তেল ভালোভাবে গরম হয়েছে কিনা তা আমি একটা আলু দিয়ে চেক করব। হ্যাঁ, তেল কিন্তু প্রায় গরম হয়ে গিয়েছে। এখন সব আলুর পিস তেলে দিয়ে দিব। আলুর পিসগুলো দিয়ে তা এবার আলতোভাবে নেড়ে দিতে হবে। চুলা হাই হিটে রেখে আলুগুলো ভাজতে হবে। খেয়াল রাখতে হবে প্যানের তলায় যাতে আলুর পিসগুলো না লাগে। প্যানের তলা আলুগুলো লেগে গেলে দ্রুত পোড়া দাগ লেগে যাবে, এতে কিন্তু দেখতে ভালো লাগবে না, তাই আলতোভাবে নেড়ে দিতে হবে। আলুগুলো কড়া করে ভাজবেন না, কড়া করে ভাজলে আলু খেতে ভালো লাগবে না। দেখুন, আমি আলুর পিসগুলো হালকা সোনালি করে ভেজে নিয়েছি। এর বেশি ভাজবো না, 7-8 মিনিটের মতো সময় লেগেছে। এবার আলুগুলো আস্তে আস্তে উঠিয়ে নিতে হবে। তেল থেকে উঠানোর পর দেখবেন আরেকটু কালার চলে আসবে। আমাদের ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু তৈরি। এবার গরম গরম খাওয়ার পালা। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটা কমেন্টে আমাকে আরও ভিডিও বানাতে উৎসাহিত করে।